আপনারা যে সভা সমিতি করতেছেন, সভা সমিতি করতেছেন, আমি কোন জায়গায় প্রশ্নটা আসতে যেতেছি, আমি কোন জায়গায় প্রশ্নটা করতেছি, জনমতটা গইরা উঠে ওইভাবেই যে হাসনাত প্রাডু চড়তেছে, ওকে, কিন্তু পরের প্রাডুটা সেটার উৎসটা কি সেটা নিয়ে কিন্তু জনমতটা গইরা উঠে না। ওকে, এই ক্লিকবেট জার্নালিজমের প্রবলেমটা হচ্ছে এই জায়গায় ভাই। দেখেন আমি আপনাকে বলি, আমার দুইটা বন্ধু আছে, এর একটা প্রাডো গাড়ি আছে, এর একটা টয়োটা গাড়ি আছে, আরেকটা খালাতো বন্ধু আছে, ওর ধরেন আরো একটা ছোট গাড়ি আছে। আমি যে এর মধ্যে পিক এন্ড চুজ করে প্রাডোটা নিতেছি, এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা? না, আমার মধ্যে যেটা কমফোর্ট ফিল করতেছি আমি সেটা নিয়ে যেতেছি। কিছু এমনও তো ওভারও তো চড়তে হয় মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেটাতে আপনি কমফোর্ট ফিল করতেছেন, আপনি ইউ আর কমফোর্টেবল, মানে এইটাতে এইটা আমি কেন জিজ্ঞেস করছি, আমি বলি 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 তারা কিছু এই বন্ধু, আমরা আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয়। আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময়ে কিছু আশা না করে? যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না? না ভাই, বন্ধুত্ব না তো। হ্যাঁ, আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলনে আসছিল, মানুষ তো টাকা নিয়ে রাস্তায় আসছিল। এই টাকা কোন দিনের জন্য? এই টাকা হচ্ছে মানুষের জন্য। যদি দেশে পোলাপাইন না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো? এই ভিডিও গুলো তো আছে, ওই মানুষগুলো এখনো আছে, ওই মানুষগুলো এখনো আছে যারা চায় না কোনোভাবে আর বাংলাদেশটা কোলাপস করুক, বাংলাদেশের মানুষ আশাহত হোক। এই ধরনের প্রচুর মানুষ আছে ভাই, প্রচুর মানুষ আছে টাকা আপনারা যারা এই কাজটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এটা বুঝতে পারছি। সুতরাং টাকা আপনারা কোনো ওই যে পলিটিক্যাল পার্টিগুলি যেমন করে চান্দা নেয়, একটা রসিদ দেয় বা দেয় না, তারপর টাকা নিয়ে এরকম থাকে, তো আপনারাও যখন এই ব্যয়টা এগুলির জন্য টাকা নিতেছেন, এগুলি কোনো রসিদ টসিদ থাকতেছে না, এটা জাস্ট মুখে মুখে কথায় এই 50,000 টাকা দিল, এই রাস্তা দ্বারা 20,000 টাকা দিল, ব্যাপারটা কি এরকম? আচ্ছা, একটা প্রোগ্রাম আমরা কেমনে আয়োজন করি? একদম সহজ কথা, এখানে বলেন তো। আমরা তর্কের খাতিরে ধরে নেই, আমরা তর্কের খাতিরে ধরে নেই এই প্রোগ্রামটাতে 1 লাখ টাকা ব্যয় হবে। এবার আপনি আমার ব্রেকআপটা দেখান। এবার আসেন প্রোগ্রামটা আয়োজন করে কিভাবে। একটা বিষয় প্রথমে মাথায় রাখতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে রাজনৈতিক দল না। আমি শুরুতে বলছি সবার অংশগ্রহণ করেছে। এবার ধরেন খালেদ মহিউদ্দিন ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায়, তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায়, তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা ক্ষুব্ধ, তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে, এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায়। আমরা সেখানে যাই, খালেদ মহিউদ্দিন কি করে সেই প্রোগ্রামের আয়োজন করে, সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে, যারা আন্দোলন অংশীজন ছিল তারা থাকে, তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে। সিম্পল। ওকে, বাংলাদেশে যেহেতু 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, সেই 50 লক্ষ খালেদ মহিউদ্দিনের এক একটার এক এক রকম চেহারা। কোনোটা বিএনপির খালেদ মহিউদ্দিন, কোনোটা জামায়াতের খালেদ মহিউদ্দিন, কোনোটা কমিউনিস্ট খালেদ মহিউদ্দিন, কোনোটা বড়লোক খালেদ মহিউদ্দিন, কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিউদ্দিন। আপনারা কি সব খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানেই যান? আমরা সব আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর, এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে এবং এই যে আওয়ামী লীগ বাদ দিয়ে সবার কাছে যান, আওয়ামী লীগ বাদ দিয়ে সবার কাছে যান, যারা এই যে গণ অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী যে শক্তিটা ছিল, আমরা সবার কাছেই যাই, সবার কাছে যারা ডাকায় তাদের কাছেই যাই। আপনাদের লিটমাস টেস্ট হচ্ছে যারা আওয়ামী মানে গণ অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেনি, তারা বাদ দিয়ে আপনারা সবার কাছে যান। আপনারা কয়েকদিন আগে যে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে রিইনস্টেট করতে চাইলেন, এটাকে ওই প্রক্রিয়ার মানে লিটমাস টেস্টটা ওরা পার হয়েছিল? ওই প্রক্রিয়া লিটমাস টেস্ট, ওই ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে, এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল, এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল, জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ী হয়েছিল। ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল, ওই অংশটা আমাদেরকে ডেকেছে, আমরা নিয়েছি না, তাদেরকে আমরা ডেকেছে, এবং সেখানে কিছু কিছু জায়গায়, হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নাই, সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে। আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে তো রিইনস্টেট করার কোনো ধরনের আমাদের পাওয়ার নাই। আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে, যদি মানুষের, আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে, কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে, সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না। তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায়, রিভালুয়েট করা যায়, সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা 1 ঘন্টা করি, কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি, and I'm requesting the producers to extend the time for another 10 or 15 minutes. If হাসনাত আপনি যদি আমাদের সাথে থাকেন আর কি, আমরা একটু 10-15 মিনিট বাড়াতে চাই, কারণ অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানটা।
আমি প্রতিনিয়ত, আমি খুব কম মানুষের সাথে কথা বলতে হচ্ছে ভয় পাই, আর মধ্যে আপনি একজন এখনো পর্যন্ত হচ্ছে। না না, আমরা আর না না, আপনি 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 ভয় পান না, দেয়ার আর সো মেনি পিপল লাইক মি। আমি 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 শুধু কয়েকটা প্রশ্ন দিলে দ্রুত করি, যে সচিবালয়ে বেশ কিছু মন্ত্রণালয়ের দপ্তরে আমরা দেখছি যে অনেক কিছু পুড়ে গেছে, সেই পুড়ে যাওয়া কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে ব্যাঘাত ঘটেছে। অনেকে বলেছেন, আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে এই আগুনের পেছনে পলাতক আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত। এই আগুন থেকে আওয়ামী লীগ আসলে কিভাবে লাভবান হতে পারে? আর দুই হচ্ছে যে আওয়ামী লীগ তো আসলে দুর্নীতি করেছে শুধু দুটি তিনটি মন্ত্রণালয়তে না, সবগুলি জায়গাতে। এখনো তো সেখানে নথি পুড়ে নাই, সেখান থেকে আমরা কি কি জিনিস তথ্য পাচ্ছি সেটা কবে দেখতে পাবো? নাকি সেসব জায়গার নথিগুলিও পুড়ে যাবে? আজকে খুব সম্ভবত একটা, আমি আপনার টক শোতে আসার আগে আমি একটা নিউজ দেখেছি, জাস্ট হেডলাইন দেখেছি। এটা মনে হয় ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়েছে, ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়েছে। আর এই বিষয়ে আমাকে আরো জানতে হবে, না জেনে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। ঠিক আছে। ফেনীতে কুমিল্লায় বন্যার সময় ত্রাণ বিতরণের উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল। এই সময় আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হচ্ছিল, এগুলির অনেক রকম জবাব দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের একজন উপদেষ্টা হেলিকপ্টারে চড়েছেন, তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে। এই বিষয়গুলো আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন, যে মানে এটি আসলে কিভাবে, কি ব্যাখ্যাটা কি আসলে, কেন হেলিকপ্টারে করে যেতে হবে, মানে উনি গিয়া কম্বল দিলে কি হবে, না দিলে কি হবে, মানে বিষয়টা কি আসলে? আচ্ছা, দুইটা প্রসঙ্গ এসেছে। প্রথম প্রসঙ্গ হচ্ছে ত্রাণের বিষয়টা আমরা স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে, এবং আপনি ত্রাণের যে রিপোর্টটা আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেবো, যেটা অডিট ফার্ম থেকে সেটা করা হয়েছে। অডিট ফার্ম দিয়ে সেটাকে কি বলে, সেটাকে ওই যে অডিট করানো হয়েছে। সেখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে। সেখানে খুব সম্ভবত 12 লক্ষ বা 13 লক্ষ টাকার, আমি যদি ভুল না করে থাকি, বলা হয়েছে এটা রিসিপ্ট নাই, মানে এই টাকাটা যে খরচ হয়েছে এটা রিসিপ্ট পাওয়া যায়নি। আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতোয়ারি রিসিপ্টের সাথে খরচ হয়েছে। এবং বাকি যে টাকাটা ছিল, আমি মানে এক্সাক্ট আমার ফিগার গুলো মনে নেই, সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে গভর্নমেন্ট তহবিলে হচ্ছে আমরা হস্তান্তর করেছি। এবার দেখেন, যদি এখান থেকে অর্থ তছরূপ হতোই, তাহলে প্রথম পেজে লেখা হইতো না যে এখানে 12 লক্ষ টাকা রিসিপ্ট নাই। তো সেই জায়গাতে অর্থাৎ রিসিপ্ট ছাড়া 12 লক্ষ টাকা খরচ হয়েছে, এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা হচ্ছে জনগণের কাছে দিয়েছি। আমরা মুভ ফরওয়ার্ড করি, যে এই যে ধরেন দ্বিতীয় যে প্রসঙ্গ, হেলিকপ্টারে করে কম্বল দেওয়া, হেলিকপ্টার যে প্রসঙ্গ, এক্ষেত্রে দুইটা বিষয় আসতে পারে। সে যে একদিনে যতগুলো উপজেলা ছিল, উত্তর এই যে নীলফামারী, তারপর হচ্ছে পঞ্চগড়, আর অনেকগুলো উপজেলা ছিল, অনেকগুলো জেলার উপজেলা ছিল, সেখানে ভিজিট করেছে। দুইটা প্রশ্ন, হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ এক্ষেত্রে কি বলবেন সেটা আসিফ বক্তব্য হয়তো দিয়েছেন, কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই, প্রচুর পরিমাণ যেহেতু অভ্যুত্থান পরবর্তী, আমরা যেটা বলতে চাই, আসলে মানুষের দুইটা বিষয় আছে। এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ প্রত্যাশা আছে, এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান, অথবা যে আশা পূরণ হয়েছে সেটা নিয়ে আসলে মানুষ কথা বলতে চায়, মানুষ ফিল করতে চায়, মানুষ কানেক্ট হইতে চায়। সেই জায়গায় হয়তো সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে। এবং আরেকটা বিষয়, যে শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে, এই বিষয়টি সত্য নয়, এটি অসত্য। কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ ছিল, এটি ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং এই যে মানুষকে শুনতে যাওয়া, মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে পৌঁছানো। এই কম্বল কি হাসান, আপনি কি খোঁজ নিয়েছেন যে এই কম্বল তো সরকারি ত্রাণ থেকে গিয়েছে, মানে সরকারি টাকা থেকে কম্বল দেওয়া হয়েছে, তাই তো? আসিফ তো মনে হয় নিজ উদ্যোগে দেয় নাই, বা নিজের ফান্ড থেকে দেওয়ার তো বিষয়, ওর নিজের ফান্ড আছে বলতে আমি জানি না। ওকে, আর সরকারি উদ্যোগে তো মনে হয় তাহলে কি সরকার সেই হেলিকপ্টার যাত্রারও ব্যবস্থা করেছে বিভিন্ন জায়গায় যাওয়া যায়? আমি যদি ভুল না করে থাকি, বা আপনি এই বিষয়ে আরো আমার থেকে আরো ভালো, সরকারি যাতায়াত, সরকারি যে সরকারের টাকাই তো গেছে, মানে যদি মানে ওরা যারা সরকারি ব্যক্তিদের যাতায়াত তো সরকারি বহন করার কথা। আপনার কাছে এটা আমি যদি ভুল না করে থাকি, এবং এই বিষয়ে আপনার কাছে কি এটা ঠিক মনে হয় যে ধরেন আওয়ামী লীগের আমলে এগুলো আমরা খুব বেশি পরিমাণে দেখছি, বিএনপি জাতীয় পার্টির আমলেও দেখছি, যে সরকারি টাকার ত্রাণ সরকারের কাছে পৌঁছাই দিলে ডিসি ওনারাও গিয়ে পৌঁছাই দিয়ে আসতে পারে, কিন্তু এই যে জনসংযোগ করা, জনগণের সামনে হাজির থাকা, জনগণের সামনে রেলেভেন্ট থাকার জন্য নিজেও যাওয়া হেলিকপ্টারে করে, এটা ঠিক লাগতেছে, মানে ইট ইজ ওকে? এবং আপনি নিজেই বললেন যে শুধু কম্বল দিতে তো যায় নাই, আরো 2-4টা জনসংযোগ করা, মানুষ আসিফরে চিনা রাখুক, পরে পোস্টারে ছবি ব্যবহার হবে আপনার আসিফের, হাসনাতের, এগুলির জন্য তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? যে মানুষ যাতে চেহারাটা চিনে, মানুষকে ওখানে না গেলেও মানুষ চেহারা চিনে, ওই যে ওখানে গিয়া চেহারা পরিচিত করাইতে হইব, খালেদ মহিউদ্দিনকে পঞ্চগড় গিয়া পরিচিত করাইতে হইব, কম্বল বিতরণ করে খালেদ মহিউদ্দিন
না, খালেদ মহিউদ্দিন ওইটা না, খালেদ মহিউদ্দিনের এমনি মানুষ চেনে, ওকে, আসিফের মানুষ অমনিও চেনে। তো দাঁড়াইলো যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য উনি গেছেন, কম্বল দেওয়াটা একমাত্র উদ্দেশ্য ছিল না, তাই তো? কম্বল দেওয়াটা একমাত্র অবশ্যই উদ্দেশ্য ছিল না, সেখানে বেশ অনেকগুলো হচ্ছে আমি মানে ফ্যাক্ট বেস বা এভিডেন্স বেস কোয়ান্টিটেটিভ ইয়াটা বলতে পারছি না, কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজের সেখানে উদ্বোধন করা হয়েছে। এবং একটা জনপ্রতিনিধি, তারা যেহেতু মানুষের প্রতিনিধিত্ব এখন করছে, তো সেই জায়গা থেকে মানুষ হচ্ছে মানুষের সাথে সংযোগ, এই জিনিসটাকে এটাকে ক্রিটিক্যালি, খরচের বিষয়টাকে ক্রিটিক্যালি নেওয়া যায়, যে এটাকে আরো কিভাবে সফিস্টিকেটেড করা যেত, কস্ট ফ্রেন্ডলি করা যেত, সেটা নিয়ে আলোচনা হইতে পারে, সেটা নিয়ে অবশ্যই আলোচনা হইতে পারে। সে আলোচনাকে বন্ধ করে দিতে হবে বিষয়টা এমন না, সেটা নিয়ে আলোচনা হইতে পারে। লাস্ট প্রশ্ন আপনার, মানে শেষ প্রশ্ন যেটা দিয়ে আপনি শুরু করতেছিলেন, সেটা আমার একটু জানতে চাই যে সময় টেলিভিশনের কথা যদি আমরা বলি, যে সময় টেলিভিশনে জুলাইয়ের আগে সময় টেলিভিশনের একটা স্পষ্ট এবং প্রত্যক্ষ অবস্থান ছিল, এবং শেখ হাসিনার রেজিমে যেরকম হয়েছে যে মিডিয়াগুলি বেশিরভাগ সময় এমন কিছু রিপোর্ট করছে, সেটা কোনো সময় মিডিয়া দাবি করছে যে সেটা চাপে করছে, কোনো সময় মিডিয়া এটা একটা রেজিমরে সাহায্য করার জন্য নিজ উদ্যোগেও করছে, মানে শুধু চাপের জন্য কইরা নিজেরা এখন ভিকটিম প্লে করবে ব্যাপারটা নাও হইতে পারে, মানে নিজেও করছে। আমার অভিজ্ঞতা এরকম বলে যে নিজেরা থেকে তারা বেশি ভালো হইতে গেছে শেখ হাসিনার কাছে, এরকম আমি দেখছি, নিজেরাও করছে। এখন সময় টিভির ক্ষেত্রে এটা দুইটা অভিযোগই করা যেতে পারে, কিন্তু 5 আগস্টের পরে জিনিসটা যেটা হইলো, জনাব হাসনাত আবদুল্লাহর কাছে খবর আসলো বা জনাব হাসনাত আবদুল্লাহ ভিডিও এভিডেন্স দেখলেন এরকম, যে সময় টিভি এখনো এই জিনিসটা করে যেতেছে, ব্যাপারটা কি এরকম? আচ্ছা ভাই, আমি আমাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি। হ্যাঁ বলেন। আমাদেরকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠাই নিয়ে গেল 17 জুলাইয়ের পরে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে নিয়ে গেল, তখন আমাদের সামনে আমাদের একটা আমরা বক্তব্য দিলাম যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই যে মানুষ রাস্তায় নেমে আসছে সেটা অব্যাহত থাকবে। কিন্তু আমি নিজে দাঁড়ায় আছি, এই যে ইনফরমেশনটা এমন, সেখানে সময় টেলিভিশন স্পেসিফিক্যালি এটাকে টুইস্ট করলো। জনাব আব্দুল্লাহ, আমাদের একদম সময় না, আপনি সময় টেলিভিশনে 5 আগস্টের কথা আর কইনি না, 5 আগস্টের কথা আর কইনি না, 5 আগস্টে একদম খারিজ করে দেন। আমি শেষ করি ভাই, নিউজগুলো কেমনে হইতো, আমি তো ভিকটিম ভাই, সেটাই 5 আগস্টের কথা আর কইেন না, আমরা সবাই সাক্ষী দিতেছি আপনারা ভিকটিম সময় টেলিভিশন দিয়া। আমার কল লাগবে ভাই, আমার কল লাগবে, কারণ আপনি দেখবেন যে যেখানে হইছে, তার মানে আপনি যদি বলেন যে কেউ চাপে বইরা করছে, না, আমি তো বললাম না, তো আমি তো বললাম সে ভালোবাসাও করছে, সে ভালো সাজার লেগেও করছে, ভালো সাজার লেগেও করছে, এটা আমি কইছি, কিন্তু হয়তো আপনি শুনেন না, আমি কইছি কিন্তু এটা করছে। আর তাহলে প্রশ্নটা কোন জায়গায় ছিল? প্রশ্ন ছিল হচ্ছে 5 আগস্টের পরের ঘটনা নিয়ে, যখন হচ্ছে আমরা নতুন সরকার দেখলাম, তারপরে কি এমন ঘটনা নিয়ে, মানে হাসনাত আবদুল্লাহ তো আসলে যদি সময় টেলিভিশনে 5 আগস্টের আগে যাইয়া সময় টেলিভিশনে এগুলির দাবিটা জানায় আসতো, আমরা এইটাতে কোনো আলাদা আপত্তির কোনো কিছু দেখতাম না, কারণ এটার মধ্যে সরকার কাজ করতেছে না, সরকার হচ্ছে মিডিয়া প্রতিষ্ঠানগুলির ধ্বংস করে ফেলছে, তো এর মধ্যে আর কাজ করবে কি? আমরা দেখছি কিন্তু বিটিভিতে আগুন দেওয়া হয়েছে, মানুষের রাগ ক্ষোভ সবকিছুর মধ্যে ছিল। বিটিভির আগুন দেওয়া নিয়েও আমি একটা প্রশ্ন করি নাই, একটা প্রশ্ন আমি করি না, আপনি দেখবেন বিটিভির আগুন দেওয়া নিয়ে, কিন্তু সময় টেলিভিশন আপনার যাওয়া নিয়েও আমি প্রশ্ন তুলতেছি, বিকজ এটা 5 আগস্টের পরে, ওই জায়গাটাতে আমি জানতে চাইছিলাম যে 5 আগস্টের পরে কি করলো। আগেরটা তো আমি মাইনা নিছি, একদম 100%। ওকে, 5 আগস্টের পরেও যখন আমরা শুনছি, আমরা জানি যে ওইখানের পরিচালনা পর্ষদ, তারপর হচ্ছে ওইখানের যে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি ওখানে আছে, এবং যারা 5 আগস্টের পরবর্তী সময়, আমার কাছে একাধিক ফুটেজ আছে, সেখানে হচ্ছে ইন্টেনশনালি হচ্ছে প্রেসক্রাইব নিউজ করেছে, বক্তব্যকে টুইস্ট করে সেখানে পরিচালনা করেছে, সেই জন্য 5 আগস্ট পরবর্তী সময়ে সেখানে আমাদেরকে যেতে হয়েছে। এখানে দুইটা বিষয়, এক, যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে, যারা হচ্ছে দোষী, যেভাবে হচ্ছে বিচার প্রক্রিয়া পরিচালনা করার কথা ছিল, হয়তো না, এটা করতে পারে নাই বলেই সেখানে আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে। সরকার পারে নাই তাই আপনি ইন্টারফেয়ার করছেন? সরকার পারে নাই বলে আমাকে সময় টেলিভিশনে 5 আগস্টের পরে যেতে। আর এটা কি মানে এটা মিডিয়া আসছে বলে আমরা বেশি আলোচনা করছি, এরকম ইন্টারফেয়ার কি আপনি প্রায় করে থাকেন? না এটাই করছেন না, এরকম ইন্টারফেয়ার প্রায় করে থাকি না, যেই সময় টেলিভিশনের মতো যারা হচ্ছে ওই যে 5 আগস্টের পূর্ব থেকে শুরু করে। আমার প্রশ্নটা হচ্ছে এটা মিডিয়া হইছে বলে বেশি আলোচনায় আসছে, এটা অন্যান্য জায়গায় আপনারা ইন্টারফেয়ার করেন কিনা? আপনি অন্যান্য জায়গায় ইন্টারফেয়ার সরকার সব জায়গায়, আর বাকি সব জায়গায় পারে, যেটা আমার কাছে মনে হয়, যেটা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি, বা যেটা দেখি যে আমি আমার জায়গা থেকে মানে করতে পারবো, অ্যাপ্রোচ